যে কোনো ছোট মাছ খেতে যেরম ভালো লাগে খাওয়াটাও কিন্তু উপকার। তাই আজকে রান্নাঘরে শেয়ার করতে চলেছি মৌরালা মাছের বাটি চচ্চড়ি। আমি ঠিক যেভাবে করি খুব অল্প উপকরণ দিয়ে আজকে সেটাই শেয়ার করব। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। মৌরলা মাছের বাটি চচ্চড়ি করতে প্রথমেই তো লাগবে মৌরলা মাছ। 200 গ্রাম মৌরলা মাছ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। লবণটা একটু পরিমাণে কম দেবেন। মাছটা একটু বড় আর একটু তাজা হলে কিন্তু ভালো হয়। একটা মিডিয়াম সাইজের আলু কুচিয়ে নিয়েছি সরু সরু করে। আর এখানে আধা কাঁচা আধা পাকা একটা বড় সাইজের টমেটো দানা ছাড়িয়ে কেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি 9 থেকে 10টা কাঁচা লঙ্কা। লাগবে সাদা সর্ষে, আপনারা চাইলে কালো সর্ষে ইউজ করতে পারেন। আমি চা চামচে 3 চামচ নিয়েছি। যদি কালো সর্ষে ইউজ করেন তবে বাটার পর কিন্তু একটু ছেঁকে দিতে হবে। এরপরে যে পাত্রে রান্নাটা করব সেই পাত্রটা নিয়েছি। আমি নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা কড়াই, আপনারা চাইলে একটা টিফিন বক্সেও করে নিতে পারেন। পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। প্লিজ পুরো ভিডিওটাই আমার সাথে থাকবেন। দিয়ে দিলাম টমেটোটা, কাঁচা লঙ্কা আর দিলাম কুচানো আলুটা। চা চামচের 1 চামচ দিলাম হলুদ, স্বাদ অনুযায়ী দেব লবণ আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব অসাধারণ হবে, তাই অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে মৌরলা মাছ দিয়ে করে দেখাচ্ছি, আপনারা চাইলে এই টাইপের যে কোনো ছোটো মাছ দিয়ে করে নিতে পারেন। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপরে মাছটা দিয়ে দেব। সব মাছটা দেওয়া হয়ে গেছে। বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিতে হবে। গরম গরম ভাতে কিন্তু অসাধারণ খেতে লাগে। আর ছোট মাছ খেতে যেরকম ভালো লাগে খাওয়াটাও কিন্তু ততটাই উপকার। এরপরে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দেবেন, যেহেতু কাঁচা মাছ করছি তাই সর্ষের তেলটা যদি বেশি না দেওয়া হয় একটা কাঁচা গন্ধ বেরোবে, খেতে কিন্তু ভালো হবে না। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে যে বাটিটায় আমি সর্ষে বেটে রেখেছিলাম বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম চারিধার ঘুরিয়ে। হয়ে গেছে ভালো করে মেশানো। এরপরে চলুন পরবর্তী স্টেপে চলে যাই। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেব। গ্যাসটা এই পর্যায়ে একদম হাইতে রাখতে হবে, ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে প্রথম 10 মিনিট গ্যাসটা হাইতে রাখবো, তারপরের 15 মিনিট গ্যাসটা লো ফ্লেমে রেখে রান্নাটা আমি করে নেব। অনেকটাই রান্না হয়ে এসেছে, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, অল্প জলও বেরিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই মুহূর্তেই। এরপরে আমি দেব ধনেপাতা। যে কোনো ছোটো মাছে শেষ পর্যায়ে যদি একটু ধনেপাতা দেওয়া হয় তার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তো ধনেপাতাটা দিয়ে আবার একটু চাপা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। তারপরেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। খুব সাধারণ সিম্পল রান্না, খেতে কিন্তু অসাধারণ লাগে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিয়েছি। দেখুন জলটা টেনে গেছে, তেলে ফুটছে, খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। একদিন হলেও করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমি গ্যাসটা অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করব। দেখতে যত সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়। একদিন করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আর করে খেয়ে আপনাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। যারা আমার এই রান্নাটা ফেসবুক পেজ থেকে দেখেছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখলেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আমি তো ভাত নিয়ে চলেই এসেছি। একটু মাছ, একটু আলু, একটু লঙ্কা দিয়ে এই ভাত খেতে এত অসাধারণ লাগছে কি বলবো। অনুরোধ রইল একদিন ঠিক আমি যেভাবে করে দেখালাম ঠিক সেইভাবে করে খেয়ে দেখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।